জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। মোদি থেকে মৈত্র গণনার দিন যে 49 জন প্রার্থী নজরবন্দি হয়েছে তার মধ্যে কারা জয় হতে চলেছে, কারা গতবারের জেতা আসন হারতে চলেছে, কারাই বা প্রথমবার সংসদে পা রাখতে চলেছে তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘন্টার মধ্যে। জানাবো বিস্তারিত খবরে। দিল্লি বাড়ি কার দখলে, বাংলায় কার কেমন ফল, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় কি পালাবাদল রয়েছে, বরাহনগর ভগবানগোলা জিতবে কারা, বুথফের সমীক্ষায় মিলল কি, নজরে ভাঙড়, অশান্তি এড়াতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, গণনা কেন্দ্রে কত পুলিশ জানালো লালবাজার, সন্দেশখালীর শাহজাহানকে একটি মামলায় জামিন দিল বসিরহাট আদালত, কি বললেন তার আইনজীবী। 21 জুন পর্যন্ত কড়া পদক্ষেপ নয়, বিজেপি প্রার্থীকে রক্ষা কবচ হাইকোর্টে ফের স্বস্তিতার রেখা পাত্র, সন্দেশখালী যাওয়ার অনুমতি প্রিয়াঙ্কাকে। সকাল 8টা থেকে গণনা শুরু, কার দখলে সিংহাসন, কাঁথি তমলুকে গণনার আগে বড় চমক দিল তৃণমূল, কাউন্টিং এও তো হাড্ডাহাড্ডি লড়াই, গণনা টেবিলের ধারে কাছেও যেন না থাকেন অস্থায়ী কর্মীরা, স্পষ্ট নির্দেশ হাইকোর্টের। বুথ ফেরত সমীক্ষার বাইরেও 7টা বাজারে দর চড়ছে রাহুল স্মৃতির জয় নিয়ে, গণনা নিয়ে সর্বদলীয় বৈঠক, কাউন্টিং এজেন্ট নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের। শুভেন্দু না অভিষেক, কোন সেনাপতি শেষ হাসি হাসবেন দিল্লি বাড়ি লড়াইয়ে, মোদির হাতেই দেশ, ভোট গণনার ফল কয়েক ঘন্টা স্পষ্ট হয়ে যাবে, বিশেষ নজরে বাংলা। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ গোটা দেশের নজর থাকবে দিল্লি বাড়ির লড়াইয়ের ফলাফলের দিকে। দেশের মোট 542টি লোকসভা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে। একটি কেন্দ্রে ইতিমধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রয়েছে। আসনটি স্বয়ং নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের সুরাত। মূল আগ্রহের বিষয় বিজেপি ফের ক্ষমতায় আসবে নাকি বিরোধী জোট ইন্ডিয়া জাদুসংখ্যা স্পষ্ট করবে, কোন কোন তারকা প্রার্থী ভোটের ফল কি হয় সেদিকেও নজর থাকবে। গতবার ইন্দ্রপতন দেখেছিল উত্তরপ্রদেশের অমেঠি, সেখানে বিজেপি প্রার্থী স্মৃতি রানীর কাছে হেরে গিয়েছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী। এবার রাহুল কেরলের ওয়ানারের পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বেলিতে প্রার্থী হয়েছে, সেখানে জিততেন তার মা সোনিয়া গান্ধী। সেখানে রাহুল কি করেন সেদিকেও নজর থাকবে। দক্ষিণ ভারতে বিজেপি কতটা প্রভাব বিস্তার করতে পারল সেদিকেও নজর থাকবে আজ। সে সকাল রাজ্যে গত কয়েক বছর ধরে রাজনৈতিক ওঠাপাড়া চলছে সেই মহারাষ্ট্র, বিহারে কি ফল হয় সেদিকে নজর থাকবে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও, বিশেষ করে মণিপুরের ফলাফল রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। উত্তর ও পশ্চিম ভারতের যেসব রাজ্য গতবার বিজেপি চূড়ান্ত সাফল্য পেয়েছিল সেখানে এবার পদ্ম শিবির কি করলো সেদিকেই নজর থাকবে বাংলার 42টি আসনে পশ্চিমবঙ্গে এবার কোন দল সংখ্যাধিক পাবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। বুথ ফেরত সমীক্ষায় প্রায় সব কটাতেই বাংলায় বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, তাদের হিসাবে তৃণমূলকে রাখা হয়েছিল বেশ কিছুটা পিছনে। বুথ ফেরত সমীক্ষাগুলির সঙ্গে গণনার হিসাব মিলবে কিনা নাকি পুরোটাই অমিল থাকবে। লোকসভা নির্বাচনের সঙ্গে উড়িষ্যার বিধানসভা নির্বাচন হয়েছিল 4 দফায়। এ রাজ্যের বিধানসভার ভোট গ্রহণ হয় 13, 20 এবং 25 মে। এছাড়াও 1 জুন বিধানসভা ভোট হয় উড়িষ্যায়। লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভাতেও মাটি শক্ত করতে একাধিক পদক্ষেপ করছে বিজেপি। রাজ্যে বারবার প্রচারে গিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। নবীন পট্টনায়কের দল বিজেডিকে বিজেপি কি মসনদ থেকে সরিয়ে সরকার গড়বে নাকি আবারও নবীনই ফিরে ক্ষমতায়, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে উড়িষ্যার রাজ্যের রাজনীতিতে। অন্ধ্রপ্রদেশে যদিও 1 দফায় বিধানসভা নির্বাচন করিয়েছেন কমিশন, 175 আসনে অন্ধ্রের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে 13 মে। 5 বছর আগে ওয়াইএসআর কংগ্রেস নেতা জগমোহন রেড্ডির কাছে গোহারা হেরে রাজ্যের রাজনীতির গুরুত্ব হারিয়ে ফেলেছিলেন তেলেগু দেশম পার্টি। চন্দ্রবাবু নাইডু 111টি আসন জিতে সরকার গড়েছিল জগনের দল। তবে এবার ভোটের আগে আবারও রাজ্যের রাজনীতিতে ভেসে উঠেছে চন্দ্রবাবু, সঙ্গে রয়েছেন বিজেপি ও অভিনেতা পবন কল্যাণ জনসেনা দলকে। এই ত্রিশক্তি মোকাবিলায় ইতিমধ্যে কালঘাম ছুটে জনগণের। এখন দেখার জগন ওই ত্রিশক্তিকে হারিয়ে সরকার গড়তে পারেন নাকি চন্দ্রবাবুর প্রত্যাবর্তন করবেন অন্ধ্রে। রাজ্যের 2 বিধানসভা আসনে নির্বাচন হয়েছে, তার ফলও প্রকাশিত হবে আজ। গত 7 মে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ভগবানগোলা বিধানসভায় ভোট গ্রহণ হয়। ওই আসনে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হওয়ার পর আসনটি ফাঁকা হয়। অন্যদিকে দমদম লোকসভার বরাহনগর বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূলের তাপস রায়। সম্প্রতি তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ
যোগ দেন। এরপরে বরাহনগর আসনটি ফাঁকা হয়ে যায়। এই আসনে ভোট গ্রহণ হয়েছে 1 জুন। এই দুই আসনে কোন দল জিতবে আজ নজরে থাকবে সেই দিকে। সপ্তম দফায় ভোট শেষ হতেই গত শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছিল সারা দেশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে নরেন্দ্র মোদী। কেউ কেউ 400 পার করিয়ে দিয়ে এনডিএ কে। বাংলাতে অধিকাংশ সমীক্ষায় তৃণমূল থেকে বেশি আসনে জিতেছিল বিজেপি, তা মিলল কিনা সেদিকে নজর থাকবে আজ। 4 জুন মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের দিন। দেশের লোকসভা আসনে সংখ্যা 543। কারা জয়ী হতে চলেছে, কারা বা গতবারের জেতা আসন হারতে চলেছে, কারা প্রথমবার সংসদে পা রাখতে চলেছে তা স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। তবে তাদের মধ্যে 49 জন প্রার্থীর উপর নজর থাকবে। কার দখলের সিংহাসন? আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। সকাল 8টা থেকে গণনা শুরু। 543 লোকসভা আপডেট। বাংলার 42 আসনের জনমত কোথায়? তৃতীয়বারের জন্য ক্ষমতায় কি নরেন্দ্র মোদী, নাকি কেন্দ্র সরকার গড়বে বিরোধী জোট? সব জানা যাবে আজই। কে কে রয়েছে সেই তালিকায় প্রথমে রয়েছে নরেন্দ্র মোদী। 2014 থেকে 2019 সালের পর 2024 সালে উত্তরপ্রদেশের বারাণসীতে লোকসভা কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী। জয়ের হ্যাট্রিক করতে পারবেন। মোদীর ডান হাত বলে পরিচিত তিনি। মন্ত্রিসভাতেও দ্বিতীয়। দেশের বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লড়ছেন গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে। গতবার গান্ধীনগর থেকে 5 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন তিনি। এবার নাম আসছে রাহুল গান্ধী। এবার লড়ছেন তিনি 2টি আসনে, কেরলের ওয়েনার এবং উত্তরপ্রদেশের রায়বরেলি আসনে। এই রায়বরেলি আসনের সাংসদ ছিলেন সোনিয়া গান্ধী। বহরমপুরের এবার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। নজর থাকবে তার উপরেও। 1999 সাল থেকে ওই আসনে কংগ্রেসের টিকিটে জিতে আসছেন অধীর রায় চৌধুরী। এছাড়াও ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 এবং 2019 সালে ওই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছেন অভিষেক। এবার কি হ্যাট্রিক? 2019 সালে নদিয়ায় কৃষ্ণনগর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতেছিলেন মহুয়া মৈত্র। গত ডিসেম্বর বহিষ্কৃত হন তিনি। 2024 সালে ভোট ওই আসনে ফের প্রার্থী হন মহুয়া। এছাড়াও রয়েছে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। 2019 সালে রায়গঞ্জের প্রার্থী হয়ে হেরেছিলেন তিনি। এবার বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতিও বটে। 2019 সালে ওই আসন থেকে জিতেছিলেন তিনি। এছাড়াও বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 2019 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি। লখনৌ থেকে বিজেপি প্রার্থী রাজনাথ সিং দেশের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। স্মৃতি ইরানি প্রার্থী উত্তরপ্রদেশের অমেঠিতে। ওই কেন্দ্রে 2019 সালে লোকসভা নির্বাচনে হারিয়েছিলেন রাহুল গান্ধীকে। এবারও তিনি প্রার্থী সেখানেই। এছাড়াও রয়েছে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি সমাজবাদী পার্টির প্রধানও। নাগপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিদায়ী সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। মানেকা গান্ধী প্রার্থী উত্তরপ্রদেশের সুলতানপুরে। বিজেপির টিকিটে ভোটে লড়ছেন তিনি, যদিও তার পুত্র বরুণ গান্ধীকে এবার টিকিট দেয়নি বিজেপি। ঘাটালের তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী, যিনি পরিচিত দেব নামে। নায়ক দেব 2014 এবং 2019 সালে ওই আসন থেকে জিতেছেন। এছাড়াও বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীতে প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন তিনি। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি ভোটের আগে টিকিটের জন্য ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় 2019 সালে নির্বাচনে ওই আসন থেকে জিতেছিলেন তিনি। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এবার প্রথমবার লোকসভা ভোটে লড়ছেন তিনি। নজর থাকবে তার দিকেও। এরপরে আসছে কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2019 সালে লোকসভা ভোটে ওই আসনে প্রার্থী ছিলেন তিনি। কলকাতার উত্তর আসনে বিজেপি প্রার্থী তাপস রায় ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আসানসোল লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী সত্যগ্র সিনহা বিপক্ষে এবার কি খামোশ করতে পারবেন নায়ক? শতাব্দী রায় প্রার্থী হয়েছেন বীরভূমে। লড়াই করছেন তৃণমূলের টিকিটে। 2009 সাল থেকে তিনি ওই আসনের প্রার্থী। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, তিনি রাজ্যের বিধায়কও বটে। এছাড়াও মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনিও রাজ্যের বিধায়ক। সৌগত রায় দমদমে তৃণমূলের প্রার্থী, 4 বার সাংসদ হয়েছেন তিনি। এবার জয়ী হলে 5বার যাবেন সংসদে। বারাসাতে তৃণমূল প্রার্থী হলেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি বিদায়ী সাংসদও। এবার কি জয় করতে পারবেন? কলকাতার দক্ষিণে তৃণমূলের প্রার্থী মালা রায়, তিনি ওই কেন্দ্রে বিদায়ী সাংসদ। শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবার জিতলে টানা 4 বার ওই কেন্দ্রের সাংসদ হবেন তিনি। দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, যাদবপুর লোকসভা আসনে প্রাক্তন সাংসদ তিনি।
হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রথম ভোটের ময়দানে দিল্লির দিদি নাম্বার 1 শ্রেষ্ঠ সঞ্চালিকা তথা নায়িকা। মালদহ দক্ষিণে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর নজর থাকবে তার উপরেও। এছাড়াও ঘাটাল লোকসভা আসনে বিজেপি প্রার্থী হেরাম চট্টোপাধ্যায় অতীতে তৃণমূলের ছিলেন তিনি, পরে যোগদান বিজেপিতে, এখন তিনি সে দলের বিধায়ক। হাওড়া লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি বিদায়ী সাংসদও ছিলেন। বহরমপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আসানসোলে বিজেপি প্রার্থী এস আহলুওয়ালিয়া, গতবার তিনি বর্ধমান দুর্গাপুরের আসন থেকে জয়ী হয়েছিলেন। শ্রীরামপুর লোকসভা আসনে সিপিএম প্রার্থী দীপশিতা ধর, জেএনইউ এর প্রাক্তনী তিনি। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে এবার তৃণমূলের প্রার্থী কার্তিক আজাদ, তিনি ভারতীয় ক্রিকেটার দলে খেলেছেন। যাদবপুর লোকসভা আসনে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে সিঙ্গুর আসনে লড়েছেন। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তমলুকে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, পেশায় তিনি এক আইনজীবী। বিদিশায় বিজেপি প্রার্থী শিবরাজ সিংহ চৌহান, তিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার ভোট গণনা। ভোট গ্রহণ পর্ব মেটার পর থেকে রাজ্যের একাধিক জায়গায় অশান্ত হয়েছে। ফল প্রকাশের পর অশান্তি এড়াতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সূত্রের খবর, ভোট মেটার পর 19 জুন পর্যন্ত রাজ্যে কিছু কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হতে পারে। একই সঙ্গে পুলিশকেও তৎপর হতে বলা হয়েছে। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 4000 পুলিশ থাকবে। কলকাতায় পুলিশের অধীনে 14টি ভোট গণনা কেন্দ্র রয়েছে। কলকাতা পুলিশের বিশেষ নজর ভাঙড়ে। কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে সেখানে কয়েকটি জায়গায় চিহ্নিত করা হয়েছে। সেই সব জায়গায় ভোট গণনা এবং গণনার পরবর্তী সময় গোলমেল হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। উল্লেখ্য, ভোটের দিন এবং ভোটের পরবর্তী অশান্তি নিয়ে 3টি মামলা রুজু হয়েছে। অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত গত 1 জুন সেখানে ভোট ছিল। ভোটের দিন আগে তৃণমূল আইএসএফ সংঘর্ষ উত্তপ্ত হয়েছিল ভাঙড়। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা মারামারির অভিযোগ উঠেছিল আইএসএফ এর বিরুদ্ধে। তাতে এক শিশু ও পঞ্চায়েত সদস্য সহ 10 থেকে 12 জন জখম হয়েছিল বলে দাবি। এ রাজ্যের 42 আসনে ভোট হয়েছে। এর মধ্যে অন্যতম 2 হাই ভোল্টেজ কেন্দ্র কাথি এবং তমলুক লড়াই চমুকি হলেও আসলে লড়াইটা 2 ফুলের। পেস্টেজ ফাইট বলা চলে। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে গণনার দিনে স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেন অভিষেক। গণনার বিশেষ দিনের কারা কোথায় কিভাবে ভোট গণনা কর্মকাণ্ডের নজরে রাখবে তার ধাঁচা তৈরি করে দেন তিনি। তৃণমূল সূত্রের খবর, তাদের অভ্যন্তরীণ সমীক্ষার মতে বেশ কিছু আসনে টান লড়াই হয়েছে। খুব কম ব্যবধানে হার জিত চূড়ান্ত হবে। সেখানে গণনায় কড়া নজর রাখতে হবে বলে দলীয় নির্দেশ। তবে বেশ কিছু জায়গায় থাকছে পর্যবেক্ষণ বা অবজারভার। সূত্রের খবর, ঘাটালে দায়িত্বে মানস ভূঁইয়া ও অজিত মাইতি, মেদিনীপুরের জয়প্রকাশ মজুমদার, আরামবাগের শান্তনু সেন এবং হুগলিতে ইন্দ্রনীল সেন, তমলুকের রাজীব বন্দ্যোপাধ্যায়, কাঁথিতে প্রার্থী উত্তম বারিক, কোচবিহারের অভিজিৎ ভৌমিক ও উদয়ন গুহ, আলিপুরদুয়ারে গঙ্গাপ্রসাদ শর্মা, জলপাইগুড়িতে মহুয়া গোপ ও চন্দন ভৌমিক, বিষ্ণুপুরের সমীর চক্রবর্তী। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।